হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের পাঠশালা। ভিডিওটি শুরু করার আগে আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে একটা ছোট্ট অনুরোধ। তোমরা যারা আমাদের এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার ভিডিওগুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চলো এবার শুরু করি। আজকের ক্লাস শুরু করার আগে আমি একটা কথা বলছি। আমরা গ্রাফের এখনো পর্যন্ত দুটো ক্লাস করেছি, অনেক অঙ্কই বুঝিয়ে দিয়েছি। যদি কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার খুব আপ্রাণ চেষ্টা করব। ঠিক আছে, আমরা শুরু করছি। ঠিক আছে, আজকের প্রথম অঙ্কটা দেখা যাক। আর একটা কথা এই প্রসঙ্গে বলি, মাঝে মাঝে ভিডিওগুলোকে পজ করে নিজেরা চেষ্টা করবে যাতে অঙ্কটা, তারপরে তোমাদের তো এই সুবিধা আছে অনলাইন ক্লাসে পরে আবার দেখে নিতে পারবে। তৃতীয় পার্টের ক্লাসের প্রথম অঙ্কটা কি আছে দেখো। তার আগে আমি বলি, এই ভিডিওগুলো দেখার কিছুক্ষণ পর মাঝে মাঝে পজ করে দেবে, নিয়ে নিজে বাকি অংশটা করার চেষ্টা করবে, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। তাতেও যদি আটকায় তারপরে তো তোমাদের, এটা তো অনলাইনের ক্লাস, আবার দেখে নিতে পারবে। ঠিক আছে, বেশ। প্রথম অঙ্ক, 2x+3 = 0 আছে, এই সমীকরণের লেখচিত্রটি, এগুলো তো শর্ট প্রশ্ন, আমরা লেখচিত্রগুলো না এঁকেও এগুলো সহজভাবে কীভাবে করা যায় সেটা দেখো তোমরা, এটা খুবই ভালো লাগবে। 2x+3, এইবার একটা জিনিস দেখো, বেশ দেখো এখানে সমীকরণটা দেওয়া আছে 2x+3 = 0, আর 2x, তিনটাকে সমান চিহ্নের দিকে নিয়ে যাও, মাইনাস হলো, আর x সমান -3/2। তো এই -3/2টা কিন্তু ফিক্সড, x এর মানটা, তাহলে -3/2 কোথায় হবে? এখানে 1, এই 2, এটা 3, কিন্তু 3/2 আছে, অর্থাৎ 1.5 হতে হবে। তাহলে 1.5 হতে গেলে কোথায় পড়বে? ঠিক এই জায়গায় পড়বে, এইটা হচ্ছে -3/2। ঠিক আছে, আর বাকিগুলো কিন্তু আমার খুশি মতো হতে পারে। এবার আমি মনে করো নিলাম 1, 2, এটা 2 নিলাম, তাহলে -3/2, 2 করলাম এই বিন্দুটা, এই যে এই বিন্দুটা করলাম। নিচের দিকে একটা মাইনাসে নিতে পারো, এটা নিলাম -3/2, এটা মনে করো -3 নিলাম, এই -2 নিলাম, আর একটা নিয়ে নাও উপর দিকে এই জায়গাতে, বেশ। এইটা নিলাম -3/2, এটা নিলাম কত? এটা 4 মনে করলাম, নিয়ে স্ট্রেট লাইন দিয়ে যোগ করে দাও। দেখো এবার যোগ করো, এরকম করে যোগ করলে এই যে বিন্দুটা করলে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা, এই যে গ্রাফটা দেখো ওয়াই অক্ষের সমান্তরাল হয়ে গেল। আমরা গ্রাফ না এঁকে এগুলো করব শর্ট প্রশ্ন, এবং এটাতে আরও মনে রাখবে, যখন এক্স এর মানটা ধ্রুবক হবে, এই যে এক্সটা -3 মানে একটা ধ্রুবক, ঠিক আছে, তো তখন কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা ওয়াই অক্ষের সমান্তরাল হবে। এটা কি হয়ে যাবে না, ওয়াই অক্ষের সমান্তরাল হবে, এই যে এগুলো হবে ওয়াই অক্ষের সমান্তরাল। ঠিক আছে, এই ওয়াই অক্ষের সমান্তরাল হলো। তাহলে আমার কোনটা অ্যান্সার ঠিক হবে বলো তো, যে ওয়াই অক্ষের সমান্তরাল কোনটা? দেখো এটা দেখতে পাচ্ছ, তাহলে আমার উত্তর করে দেবো, এটা কি উত্তর করব? বিটা রাইট করব, বিটা রাইট। নেক্সট অঙ্কতে যাচ্ছি। দেখো পরের অঙ্কটা কি আছে, ay+b=0। এখানে কিন্তু উল্লেখ করা আছে এও ধ্রুবক বিও ধ্রুবক, কিন্তু ধ্রুবক হলেও এর মানও 0 নয়, বি এর মানও 0 নয়, এটা শর্ত দেওয়া আছে। তাহলে লেখচিত্রটা কি হবে? এক্স অক্ষের সমান্তরাল হবে, না ওয়াই অক্ষের সমান্তরাল হবে, না কোনো অক্ষের সমান্তরাল নয়, না মূলবিন্দুগামী। দেখো আমরা কি করতে চাই, যে আগের অঙ্কটাকে যদি দেখেছো, তাহলে এই অঙ্কটা আমরা আর বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। কারণ দেখো এবার দেখো এখানে
ay প্লাস বি ইকুয়াল টু 0, और ওইভাবেই y এর আকারটা করে নাও ay সমান মাইনাস বি, और y সমান মাইনাস বি বাই এ। এই ক্ষেত্রেও দেখো বি ধ্রুবক এও ধ্রুবক, তাহলে তার ভাগফলটাও ধ্রুবক হবে, এবং কি হবে না এটা হবে কোন দিকে না মাইনাসের দিকে হবে। তা y যদি দেওয়া থাকে তাহলে আমরা বলেছি এক্স অক্ষের সমান্তরাল হবে, যদি এক্স দেওয়া থাকে হ্যাঁ এক্স পদটা ধ্রুবক হয় তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল হবে। এখানে কোন মানটা দেওয়া আছে বলো, এখানে কোন মানটা দেওয়া আছে না দেখো এই যে ওয়াই এর মান দেওয়া আছে, সঙ্গে সঙ্গে মাথায় নিয়ে চলে আসবে এটা এক্স অক্ষের সমান্তরাল হবে। হ্যাঁ, এবং এক্স অক্ষের একটা সমান্তরাল ভাবে তোমরা টেনে দেখিয়ে দিতেও পারো। ঠিক আছে, দেখো আমরা কেমন করে দেখাচ্ছি দেখো। এইবার মনে করো মাইনাসের দিকে আছে বলে এটা কোন দিকটা হবে নিচের দিক, এক্স অক্ষের সমান্তরাল তাহলে নিচের দিকটা হবে। ঠিক আছে, নিচের দিকে একটা আমরা টেনে নিলাম, যেটা মনে করো এইটা এই যে এ বি, মনে করো এইটা হচ্ছে এ বি। তো এই এ বিটা এইরকম একটা গ্রাফ তৈরি হয়ে যাবে, যেহেতু বি মাইনাস বি বাই একটা ধ্রুবক, কিন্তু যেহেতু এটা মাইনাস আছে তাহলে এটা কার অক্ষের সমান্তরাল হবে এক্স অক্ষের সমান্তরাল হবে, কিন্তু নিচের দিকে হবে এটা মাইনাস থাকার জন্য। তাহলে এগুলো ক্লিয়ার হচ্ছে তো? কারণ আবার বলছি এগুলো শর্ট প্রশ্ন, তাহলে তোমাদের বুঝে নিতে হবে যদি এক্স এর মানটা ধ্রুবক হয় তখন ওয়াই অক্ষের সমান্তরাল হবে, যদি ওয়াই এর মানটা ধ্রুবক হয় তাহলে এক্স অক্ষের সমান্তরাল হবে। আমরা ধ্রুবক কি করে বুঝছি না এও ধ্রুবক বিও ধ্রুবক, তাহলে মাইনাস বি এ বি বাই এটাও ধ্রুবক, যেহেতু এখানে এ নট ইকুয়াল টু 0 বি নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এইভাবে আমরা শর্টকাটে এগুলো উত্তর দেব, তাহলে আমাদের সময়টা বাঁচবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক দেখো। এবার আবার একটা সমীকরণ দিয়েছে, সেইটা কিন্তু ছেদিতাংশ আকার বলে। এই ধরনের সমীকরণ ছেদিতাংশ আকার হবে না, এখানে 0 আছে আবার। ঠিক আছে, আমরা আর একবার চেষ্টা করে নিই। কি করব, একটা কাজ করো 2x দেখো এটা লিখে নাও 2x প্লাস 3y সমান 0, সমান কি আছে 0। তো এই ক্ষেত্রে আমার একটা কাজ আছে, সেটা হচ্ছে ওয়াইটাকে বাঁ দিকে রাখবো। যদি এই দিকটা 0 থাকে আর এক্স ওয়াইটা বাঁ দিকে থাকে তাহলে শুধুমাত্র ওয়াইটাকে বাঁ দিকে রাখবো, এক্সটাকে ওই দিকে নিয়ে চলে যাব। और 3y সমান মাইনাস 2x और y সমান মাইনাস 2/3x। এই ধরনের সমীকরণ যদি থাকে y সমান এরকম, তাহলে তোমরা মনে রাখবে যে এই সমীকরণগুলো সর্বদাই কি হবে x অক্ষে এটা কি হয়ে যাবে না মূল বিন্দুগামী হবে। যখন এটাকে কি আকার বলা হয় জানো তো, তোমরা যখন স্থানাঙ্ক জ্যামিতি করবে তখন এগুলো আরো সহজ হয়ে যাবে। এটাকে মাইনাস এইটা মাইনাস mx হয়ে গেল, এই মাইনাসটা হয়ে যাবে এই আকার। তাহলে এই আকার বিশিষ্ট যখন হবে তখন তোমরা মনে রাখবে যে এটা মূল বিন্দুগামী হবে, এবং কোন দিকটাতে হবে, কোন দিকটা হবে মূল বিন্দুগামী না মাইনাসের দিকটাতে হবে। y ইকুয়াল টু mx হচ্ছে মূল বিন্দুগামী, তাহলে মাইনাস কোন দিকটাতে, এই দিকটা তো মাইনাস নয়, তাহলে আমার এই সাইড করে হ্যাঁ মূল বিন্দুগামী একটা সরলরেখা আমরা টেনে নেব। তাহলে এটা আমরা কি লিখতে পারবো মূল বিন্দুগামী, এই যে এইরকম হয়ে গেল, এটাকে বলবো আমরা মূল বিন্দুগামী এ বি হয়ে গেল এই ধরনের সমীকরণের। আবার বলছি যখন এই ধরনের সমীকরণ থাকবে তখন তোমরা ওয়াইটাকে বাঁ দিকে রেখে এক্সটাকে নিয়ে চলে যাবে, নিয়ে ওয়াই ইকুয়াল টু বার করলে এরপরে কি হবে না ওয়াই ইকুয়াল টু যখনই রাখলে তখন আমার এই ধরনের একটা আকার চলে এলো। হ্যাঁ, তখন আমরা এই মাইনাস 2/3 জায়গায় আমরা এম বসাতে পারি, তাহলে মাইনাস mx আকার বিশিষ্ট যখনই পেয়ে যাবে তখন একবারে চোখ বুঝে বলতে পারবে যে এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে আমাদের কোন উত্তরটা ঠিক হবে, এক্ষেত্রে সি উত্তরটা ঠিক হবে। ঠিক আছে, এখানে আমার উত্তর ঠিক হবে কোনটা, সি উত্তরটা, এইটা সি উত্তর হলো।
আশা করি অসুবিধা হবে না। এইগুলো যেহেতু অঙ্ক করার দরকার হবে না, এই ধরনের একটু ছোট্ট করে নেবে এবং মাথার মধ্যে রাখবে যে কি আকারে আমরা তৈরি করে নেব। আকারগুলো আমরা যখন এই ধরনের এইটা শূন্য থাকবে তখন আমরা ওয়াইটাকে বাঁ দিকে রেখে এই আকার বিশিষ্ট করব এবং এই আকার বিশিষ্ট যখনই পেয়ে যাব তখন তোমরা চোখ বুজে লিখতে পারবে যে এটা কিন্তু মূলবিন্দুগামী সরলরেখা লেখচিত্র হবে। পরের অঙ্কটা আবার কেমন আছে দেখো, cx প্লাস ডি সমান 0 আছে, সিও ধ্রুবক কিন্তু সি কখনোই 0 নয়, এই শর্তটা দেওয়া আছে। তাহলে ওয়াই অক্ষের সমীকরণ হবে যখন, তাহলে এটা কখন ওয়াই অক্ষের সমীকরণ হবে এইটা আমাদের প্রশ্ন। ডি সমান মাইনাস সি হলে, না ডি সমান সি হলে, না ডি সমান 0 হলে, না ডি সমান 1 হলে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারবো, এটা কিভাবে করতে পারবো দেখো এবার। এই ক্ষেত্রে সমীকরণটাকে আবার তৈরি করে নাও, cx দেখো সমীকরণটা লেখো, cx plus d equal to 0 or cx সমান minus d or x সমান minus d by c, এই আকার পড়লাম। দেখো এই ক্ষেত্রে বলেছে সি ও ডি ধ্রুবক, সি ও ডি ধ্রুবক। এখানে সি ও ডি যদি ধ্রুবক হয় তার ভাগফলটাও ধ্রুবক, এই ভাগফলটা কি হয়ে যাবে, একটা ধ্রুবক পদ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে যখন আমার এক্স সমান একটা ধ্রুবক পদ পাই, সেই ক্ষেত্রে আমি প্রথম অঙ্ক এবং দ্বিতীয় অঙ্কতে বলেছি যে সেটা এক্স দেওয়া থাকলে ওয়াই অক্ষের সমান্তরাল হবে, ওয়াই দেওয়া থাকলে এক্স অক্ষের সমান্তরাল, এটা আমরা বলেছিলাম। কিন্তু ওয়াই অক্ষের সমীকরণ কখন হয়ে যাবে, এটা ওয়াই অক্ষ কখন হয়ে যাবে, দেখো ওয়াই অক্ষ তখনই হবে যদি কি হবে না ডিটা যদি আমরা, সি কখনোই 0 নয়, তাহলে ডিটা যদি আমরা কি করব 0 করি, 1 ডি সমান 1 করলেও হবে না, হ্যাঁ, কিন্তু আমি যদি ডিটাকে 0 বসাই তাহলে কি ঘটবে বলো তো, ডি যদি 0 বসাই তাহলে x সমান 0, তখন কিন্তু y অক্ষের সমান সমীকরণ হয়ে যাবে। তাহলে এইটাকে আমরা যদি 0 করতে চাই, কোন মানের জন্য xটা 0 হবে বলো তো, না যদি d 0 হয়, যদি d সমান 0 হয়, তাহলে আমি d এর জায়গায় যদি 0 বসাই তাহলে মাইনাস 0/c, তার মানেই হচ্ছে 0। আমরা জানি যে y অক্ষের সমীকরণ কখন হবে, না x সমান যদি 0 হয়, x অক্ষের সমীকরণ কখন হবে, না y সমান যদি 0 হয়, ঠিক অপোজিট কিন্তু, x 0 হলে সেটা y অক্ষের সমীকরণ হবে, ক্লিয়ার করবে, আর y যদি আমরা 0 করতে পারি তখন x অক্ষের সমীকরণ হবে। তাহলে আমার এখানে চেয়েছে যে কোন d এর কোন মানের জন্য, d সমান মাইনাস c হলে, না আমার সমান্তরাল বলে নাই, এটা আবার খেয়াল রাখবে, y অক্ষের সমীকরণ বলেছে, তার মানে x সমান 0 হতে হবে। তাহলে x সমান 0 হতে গেলে এই একটাই অপশন, সেটা হচ্ছে আমার কি, একটাই অপশন, সেটা হচ্ছে d সমান d সমান 0 হতে হবে। তাহলে কোন অপশনটা ঠিক হবে, d সমান, অপশনটা সমান ইয়ে হবে, ঠিক হবে। যদি আমরা d এর মানটাকে 0 করতে পারি তাহলে x সমান 0 আসছে, আর x যখনই 0 হবে, x সমান 0 হয়ে গেলে সেটা সর্বদাই y অক্ষের সমীকরণ হবে, অর্থাৎ এই যে y অক্ষ, এই y অক্ষের সমীকরণ হয়ে যাবে। এটা y অক্ষ, ধরো এইটা হচ্ছে y অক্ষ, এটা y অক্ষ, বুঝলে, এটা y অক্ষ। আমরা d এর মানটাকে যদি 0 বসাই তাহলে x সমান 0 আসছে, আর x 0 আসা মানে y অক্ষের সমীকরণ, আবার y 0 মানে x অক্ষের সমীকরণ। তাহলে আমার কি দাঁড়ালো, d এর মানটা 0 হতে হবে। পরের অঙ্কটা, ay প্লাস b সমান 0, a ও b ধ্রুবক কিন্তু এর মানটা কখনোই 0 নয়, তাহলে সমীকরণের লেখচিত্রটি x অক্ষের সমীকরণ হবে যখন কোন মানের জন্য, ঠিক একই ধরনের অঙ্ক দেখো আমরা ওইভাবেই আবার করতে চাইবো। কি করব, কিভাবে করব না, আমরা সমীকরণটাকে তৈরি করে নেব সহজ করে, প্লাস বি সমান যেটা 0 দেওয়া আছে, বিটাকে নিয়ে চলে যাও, এ ওয়াই সমান মাইনাস বি অর ওয়াই সমান মাইনাস বি বাই এ, ঠিক আছে। এখানে কিন্তু এ নট ইকুয়াল টু 0, এ ও বি ধ্রুবক, তাহলে এ বি যদি ধ্রুবক হয় তাহলে মাইনাস বি বাই এ এটাও একটা ধ্রুবক হয়ে যাবে, এটাও ধ্রুবক, তাহলে এটা একটা ধ্রুবক হলো। কিন্তু আমাকে বলেছে প্রশ্ন x অক্ষের সমীকরণ হতে হবে,
তাহলে এক্স অক্ষের সমীকরণ হতে গেলে আমি কি বলেছি, আগের অঙ্কটা তো বললাম, যদি এক্স অক্ষের সমীকরণ হতে হয় তাহলে ওয়াইটাকে 0 হতে হবে, আর ওয়াই অক্ষের সমীকরণ হতে হয় তাহলে এক্সটাকে 0 হতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমার কোন মানের জন্য এইটা 0 হবে বলো তো? কোন মানের জন্য? বি মানের জন্য। দেখো বি এর জায়গায় আমি 0 বসাই, তাহলে 0 বাই সামথিং মানে হচ্ছে 0। তাহলে ওয়াই 0 হলে এক্স অক্ষের সমীকরণ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ওয়াই কোন মানের জন্য হলো? তাহলে ওয়াই, দেখো বি এর মানটা কত হতে হলো? বি এর মান বি সমান 0 হলে কি হচ্ছে? এক্স অক্ষের সমীকরণ হবে। এক্স অক্ষের সমীকরণ হবে। ক্লিয়ার হয়েছে তো? তাহলে এটা কি হয়ে যাবে না, এক্স অক্ষের সমীকরণ হবে। কোনটা এক্স অক্ষ জানো? এইটা এক্স অক্ষ, এইটা এক্স অক্ষ। তাহলে এই সমীকরণটা হয়ে গেল ওয়াই সমান 0। ঠিক আছে, বেশ, দেখা যাক বিটা হলো। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। এবার বলছে এই লেখচিত্রটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক। এই ধরনের অঙ্ক স্থানাঙ্ক জ্যামিতি যখন করবে তখন আরো সহজ হয়ে যাবে। তো প্রথমে আমরা কি করব জানো তো? এই সমীকরণটাকে একবার টুকে নাও। এই অঙ্কটা দেখো কি করে করব আমরা। প্রথমে কি করব, x প্লাস 3y ইকুয়াল টু 12 আছে। এই ধরনের অঙ্কর কায়দাগুলো দেখো, সমান চিহ্নের দিকে কি করবে জানো তো? ডান দিকটাতে 1 করার চেষ্টা করো। সমান চিহ্নের ডান দিকটাকে 1 করার চেষ্টা করো। তাহলে কি করতে হবে? এখানে দেখো 12 আছে, 12 জায়গায় 1 করতে গেলে উভয় দিকে 12 দিয়ে ভাগ করে নেবে। ঠিক আছে, উভয় দিকে 12 দিয়ে ভাগ করে নেবে। শর্টকাটে করতে হবে, এগুলো সবই শর্ট প্রশ্ন, সেই জন্য গ্রাফ না এঁকে শুধু বোঝার ক্ষমতা দিয়ে করতে হবে। দেখো উভয় দিকে 12 দিয়ে ভাগ করে নাও, এদিকটাও করো, হলো 1 এলো, এদিকটা 1 চলে এসছে। এবারে পার্ট করে যদি লেখো, এক্স ওয়াই আকার বিশিষ্ট এবং এইদিকে কোনো ধ্রুবক পদ থাকে, তাহলে ধ্রুবক পদটাকে 1 আনার জন্য যা করণীয়, কি করণীয়? 12 দিয়ে ভাগ করা এখানে। তাহলে 12 দিয়ে ভাগ করলে 1 হলো। এগুলো পার্ট করে ভাগ করে দাও। বাঁ দিকটাতে প্লাস 3y বাই 12 সমান 1। এবার কাটাকাটি করলে কি দাঁড়াচ্ছে দেখো, x বাই 2 6 12, এটা যদি কাটো 6 হলো, 3 4 12, তাহলে প্লাস y বাই 4 সমান 1। এই ক্ষেত্রে এইটাকে যখন ছেদ করছে, এক্স অক্ষকে কোথায় ছেদ করছে জানো? এইটা আমার দাঁড়ালো, কি দাঁড়ালো? x বাই 6, হ্যাঁ, y বাই 4 সমান 1। এইবার একটা জিনিস মনে রাখবে, এইটাকে বলে ছেদিতাংশ আকার। এই ধরনের সমীকরণকে বলা হয় ছেদিতাংশ আকার। খেয়াল রাখবে, এটাকে কি আকার বলা হয়? ছেদিতাংশ। এটা কিন্তু মনে রাখবে, ছেদিতাংশ। এর অর্থটাও ভেঙে বলছি, এটা ছেদিতাংশ আকার কেন বলছি না, এই ধরনের গ্রাফ যখন আঁকবে, এইটা এক্স অক্ষকে 6 0 বিন্দুতে ছেদ করবে, আর ওয়াই অক্ষকে 0 4 বিন্দুতে ছেদ করবে। তাহলে আমার এই যে 6, আমরা একটা জিনিস বলে দিই, এখানে আমাদের ঘরগুলো শর্ট মানে কম সংখ্যক আছে, তাহলে এক ঘরকে আমরা 2 ঘর ধরে নেবো। ঠিক আছে, এক ঘরকে আমরা 2 ঘর ধরে নেবো। দেখিয়ে দিচ্ছি কিভাবে করব না, মিডিল করে নাও, এইটা 1 হয়ে গেল। এক ঘরকে আমরা 2 ঘর ধরছি, এক ঘর, তাহলে এইটা 1 হয়ে গেল, এই 2, এইখানটাতে হয়ে গেল, দেখো, আর এইখানটা একটা করে নাও। আমরা না একেই করতে পারি, তবু বোঝাবার জন্য করলাম। মানে 1 মানে 2, এখানে এক ঘরের মানটাকে আমরা 2 ধরে নিলাম। এইভাবে আমরা করে নিলাম। এইখানটাতে 6 0, এটা শর্টকাট প্রসেস কিন্তু। দেখো এই 2 3 4 5 6, 3 মানে 6, তাহলে এইটা 6 0 বিন্দু, এইটা হচ্ছে 3 0 নয় কিন্তু, আমরা এটাকে ভাগ করে নিলাম। আর এইটা হচ্ছে 4 মানে 2 ঘর, এইটা হচ্ছে 0 4, এই বিন্দুটাকে বলে 0 4। তাহলে এখান থেকে দেখো 0 1 2 3 4, এইটা হচ্ছে 0 4, এই বিন্দুটা। এরপরে এইটা আমরা
যদি যোগ করে দিই তাহলে এটাকে হচ্ছে ছেদিতাংশ আকার বলে, এটাকে ছেদিতাংশ আকার বলে, খেয়াল রাখবে। ঠিক আছে, তো এইটাকেই বলছে ছেদিতাংশ আকার। তাহলে এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে? এক্স অক্ষকে দেখো, এক্স অক্ষকে তাহলে এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করলো? দেখো 6 0 বলবে, গ্রাফ না এঁকেই করা যাবে 6 0 বিন্দুতে। আর যদি ওয়াই অক্ষকে কি বলবে না 0, এইখান থেকে গুনছো 0 থেকে 0 4 বিন্দুতে, 0 4 বিন্দুতে ছেদ করে। কিন্তু আমার এখানে চেয়েছে শুধু এক্স অক্ষকে, তাহলে কোন উত্তরটা হবে? প্রথম অক্ষরটা 6 0টা আমার উত্তর হয়ে যাবে। কোন উত্তরটা হবে? 6 0, এইটা অ্যান্সার হয়ে যাবে, এইটা খেয়াল রাখবে। এইবার আমি এটা গ্রাফটা কেমন হয় সেটা দেখালাম। এই আকার বিশিষ্ট হলে তোমরা প্রথম কাজ করবে, ডান দিকটাকে 1 আনার চেষ্টা করবে, বুঝলে? ডান দিকটাকে কি করবে? 1 আনার চেষ্টা করবে। এই যে রয়েছে আকারটা, দেখো 12 রয়েছে, 1 আনবো, তাহলে 12 দিয়ে বাম দু সাইডে ভাগ করে নিলাম, তাহলে 1 চলে এলো। আর এইগুলোকে পার্ট করে করলাম, 2x/12 প্লাস 3y/12, তো এটা কাটাকাটি করে x/6 আকার হলো, আর এইটা হয়ে গেল y/4 সমান 1। তখনই আমি কোন অক্ষকে কত বিন্দুতে ছেদ করছে চোখ বুঝে লিখতে পারবে। দেখো এক্স আছে, এক্স অক্ষকে 6 0, ওয়াই আছে, এটা 4 0 করে দিও না, 0 4, কারণ ওয়াই অক্ষকে এইখান থেকে ধরতে হবে, তো ওয়াই অক্ষ বলেছে, তাহলে এখানে 0, এখানে 4 হলো। আর আমি গ্রাফের সাহায্যে যেটা দেখালাম, একটা এই যে 1 আছে, এটাকে 2 ঘর ধরলাম, 2 আছে মানে 4, 3 আছে মানে 6, এখানেও তাই 1 আছে মানে 2, 2 আছে মানে 4, কারণ আমার এতটা গ্রাফ এই বোর্ডে দেখানো সম্ভব হচ্ছে না বলে আমরা এক ঘরকে 2 ঘর করে নিলাম। ক্লিয়ার? যদি ক্লিয়ার না হয় তাহলে পরবর্তী ক্লাসের সময় বক্সে লিখবে, আবার বুঝিয়ে দেবো। বেশ, নেক্সট অঙ্কটা দেখো, 2x - 3y = 12 সমীকরণের লেখচিত্র y অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে। দেখো ওই আকারেই, কিন্তু আমার 1 দেওয়া নাই, 1 আকারটা আমরা তৈরি করে নেব। 1 আকারটাকে আমরা তৈরি করব, কেমন করে করব? সেই করব, 12 আছে, 12 বদলে 1 আনতে গেলে কি করতে হবে? দু সাইডেই 12 দিয়ে ভাগ করে নাও, তাহলে 2x/12 মাইনাস 3y/12 সমান 12/12, মানে তোমরা বুঝতেই পারছো 1 হয়ে গেল। এরপরে আমি 2 দিয়ে কাটাকাটি করে নাও, একের অঙ্কর মতনই x/6, ঠিক আছে, মাইনাস 3 দিয়ে কাটাকাটি করে নাও, y/4 সমান 1। এইবারে কি করবো জানো তো? এই মাইনাসটাকে আমি নিচে নিয়ে চলে আসবো, খেয়াল করবে, নিয়ে ওইখানটা প্লাস লিখে দেবো, s/6 প্লাস করো, y/ এইখানটাতে -4 করো সমান 1। দেখো ছেদিতাংশ আকার হয়ে গেল, x/a প্লাস y/b আকার হয়ে গেল। এইবার আমার এই প্রশ্নটা দেখো, আমি দুটোই বলে দিচ্ছি, x অক্ষকে যেমন 6 0 বিন্দুতে ছেদ করছে, y অক্ষকে কিন্তু কত হবে? 0 - 4 বিন্দুতে ছেদ করছে, 0 - 4 বিন্দুতে ছেদ করছে। তাহলে আমার গ্রাফটা দেখো 0 - 4 বিন্দুতে, এটাতে 6 হচ্ছে, হ্যাঁ, আর এটা হচ্ছে 0 আমরা আবার বলছি যে এই এক ঘরকে আমরা 2 ঘর ধরে করছি, কারণ আমার জায়গা শর্ট আছে, সেই জন্য আমরা এটা করছি। এবং গ্রাফটা কেমন চেহারা নেবে দেখো, এইটা -4 আছে বলে এইটা হবে, এইখানে ধরো x 3 মানে 6 বলেছি, আমি 3 মানে 6 বলেছি, দেখো, আর এখানে 4 মানে কত হবে? তাহলে 2 হবে, 4 মানে 2, দেখো এই গ্রাফটা দাঁড়াচ্ছে। তাহলে আমার এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করছে? অবশ্যই বলতে পারবে এক্স অক্ষকে 6 0। প্রথমে এক্সটা সবসময় প্রথমে লিখতে হবে, 6 0। আর ওয়াই অক্ষকে দেখো, যেহেতু এই -4টা রয়েছে, সেই জন্য আমার চেয়েছে ওয়াই অক্ষের উত্তরটা চেয়েছে, তাহলে এইখানটা কত বিন্দুতে ছেদ করছে? 0 0 -4, 0 -4। তাহলে আমার সঠিক উত্তর কোনটা হবে? 0 - 4 বিন্দুতে ছেদ করেছে, এইটা অ্যান্সার হবে। আমার ওয়াইটা চেয়েছে বলে, এক্সটা তো চাই নাই, ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে সেটা হচ্ছে 0 - 4 বিন্দুতে। ঠিক আছে, এই যে অঙ্কটা, এটা আমরা প্রথম দিকে দেখিয়েছি, আজকে লেখচিত্রটা কিন্তু আঁকবো না, এই ছেদিতাংশ আকার হিসেবে যেমন করলাম সেইভাবে আমি অঙ্কটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, কারণ এই ধরনের অঙ্ক আমি লেখচিত্র এঁকে করেছি, এটা দেখো এই লেখচিত্রটা এঁকেছি বলে আর করছি না। ঠিক আছে, এবারে শর্টকাটের প্রশ্ন তো, এটা শর্টে থাকলে তখন আমরা এইভাবেই করব। ছেদিতাংশ আকারে নিয়ে নাও, 3x
প্লাস 4y ইকুয়াল টু 12। ছেদিতাংশ আকারে করতে গেলে আমি কি বলেছিলাম, এই দিকটা 1 আনতে হবে। ঠিক একই ধরনের অঙ্ক কেমন করছি দেখো, 3x বাই 12 দিয়েই ভাগ করবো, এইদিকে যা থাকবে তাই দিয়ে ভাগ করবো। 4y বাই 12 আর 12 বাই 12, তাহলে 1 হয়ে গেল। আমার 1 আমার দরকার, এই 1 আনার জন্য আমাকে যাবতীয় কাজ করতে হচ্ছে। আবার কাটাকাটি করে দাও 3 দিয়ে, তাহলে x বাই 4, এটা 4 দিয়ে 12কে কেটে দাও, y বাই 3 ইকুয়াল টু 1। দেখো ছেদিতাংশ আকার হয়ে গেল। তাহলে x অক্ষকে 4 শূন্য বিন্দুতে ছেদ করছে, এখানে লিখে দিচ্ছি x অক্ষকে 4 শূন্য, y অক্ষকে দেখো 0 3, y অক্ষকে 0 3 বিন্দুতে ছেদ করছে, 0 3 বিন্দুতে ছেদ করেছে। এইবার আমরা ওই ধরনের গ্রাফটাকে করতে গেলে দেখো x অক্ষকে 4 0, তাহলে আমার এইটা 4, দেখো এইখানটা 4 আছে আমার, এটা 4, তাহলে এটা 4 0। আর আছে 0 3, এইটা x এর 0 হয়, 3 ঘর নিয়ে চলে যাও, এইটা এই যাও, এইটা হচ্ছে 0 3, এটা কি বলবো 0 3। এইবার তোমরা এইটাকে সরলরেখা দ্বারা যুক্ত করো, মানে স্কেলের সাহায্যে, তাহলে আমি কি পেয়ে যাব, আমার ত্রিভুজটা তৈরি হয়ে গেল। কাকে কাকে নিয়ে ত্রিভুজ তৈরি করতে বলেছে, লেখচিত্র এইটা, অক্ষদ্বয় হচ্ছে একটা x অক্ষ একটা y অক্ষ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা ত্রিভুজটার নাম দিয়ে দাও, একটা ত্রিভুজের একটা নাম দিয়ে দাও, ত্রিভুজের নামটা দিচ্ছ এখানে, ত্রিভুজের নাম দিয়ে দাও, এইটা দিলাম এ, এইটা বি, আর এটা তো মূলবিন্দু ও, এটা মূলবিন্দু ও। তাহলে আমার কি দাঁড়ালো, ত্রিভুজ এ ও বি গঠিত হলো। ত্রিভুজটা কি পেলাম, এ ও বি। এর ক্ষেত্রফল বার করব, এর ক্ষেত্রফল দেখো এটা তো একটা সমকোণী ত্রিভুজ, তাহলে হয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা জানো হাফ ইন্টু ভূমি, ভূমি মানে হচ্ছে ভুজ, যেটা ও বি, এটা ভুজ, ভূমিটা এখানে ভুজ, ও বি ইন্টু কোটি, অর্থাৎ দেখো ও এ, এটা হচ্ছে ক্ষেত্রফল, নিয়ে লিখবে বর্গ একক, এই কথাটা লিখবে, বেশ ঠিক আছে। এইবার গুনে নাও, ও বি মানে তো তোমার গুনতেও হবে না, 4, হাফ ইন্টু 4, আর এটা হচ্ছে 3 বর্গ একক, বর্গ একক। তাহলে কত দাঁড়ালো, 2 4, দেখো কাটাকাটি করে দাও, 2 2 4, তাহলে 6 বর্গ একক অ্যান্সার, 6 বর্গ একক। এইভাবে করে নেবে, শর্ট প্রশ্ন থাকলে তোমরা ছেদিতাংশ আকারে লিখে নেবে। মনে রাখবে x বাই a প্লাস y বাই b সমান 1, এই আকারটা তোমরা তৈরি করে নেবে। কিভাবে করবে না, বাঁ দিকটাকে 1 আনার চেষ্টা করতেই হবে। এক্ষেত্রে 12 আছে বলে 12 দিয়ে দুপক্ষ ভাগ করছি, 13 থাকতে পারে, 14 থাকতে পারে, 11 থাকতে পারে, সেই সংখ্যা দিয়ে ভাগ করে ডান দিকটাকে 1 আনতে হবে। তারপর এই শর্টকাট পদ্ধতিতে শর্ট প্রশ্নের উত্তরগুলো করে নেবে। নেক্সট অঙ্কটা দেখো, নেক্সট অঙ্ক দেখো, 6 মাইনাস 8 বিন্দুটির x অক্ষ থেকে দূরত্ব ও y অক্ষ থেকে দূরত্ব কত তা লিখি। এবারে আমার ঘর শর্ট আছে, এবারে এই প্রসঙ্গে তোমাদেরকে বলছি যে কি করব, একটা কাজ তোমাদেরকে করতেই হবে, সেটা হচ্ছে এক ঘরকে দু ঘর করো, মানে এই 1 মানে 2, 2 মানে 4, 3 মানে 6, 4 মানে 8, ঠিক আছে। তাহলে আমার এই ক্ষেত্রে দেখো 6 মাইনাস 8 একটা বিন্দু নিতে হবে, 6 মাইনাস 8, তাহলে আমি 6 মানে 3কে 6 ধরছি, কারণ দু ঘর করে গুণ করে দিচ্ছি। এইখানটা 6, 3 ঘর মানে হচ্ছে এটা 6 মাইনাস 8, তাহলে এটা যেহেতু মাইনাস আছে, তাহলে ওয়াইকে এটা নিচের দিকে যাবে, মাইনাস 8টা কোন দিকে যাবে, নিচের দিকে। কত পর্যন্ত যাবে জানো তো, এই 4 পর্যন্ত যেটা হচ্ছে সেইটাই হয়ে যাবে মাইনাস 8, নিচের দিকে নামিয়ে দিলাম, এটা মাইনাস 8, ঠিক আছে। এইটা হয়ে গেল
6 মাইনাস 8, এটাকে কি বলবো? 6 মাইনাস 8, এই বিন্দুটা, এটা পি মনে করলাম, এটাকে নাম দিলাম পি। প্রশ্ন করছে এক্স অক্ষ থেকে দূরত্ব এবং ওয়াই অক্ষ থেকে দূরত্ব। আমি তো পেয়েই যাচ্ছি, এক্স অক্ষ থেকে দূরত্ব মানে এক্স থেকে এই বিন্দুটা লম্ব টানা, আর কিচ্ছু না। এক্স অক্ষ থেকে দূরত্ব মানে এই বিন্দুটা এখান পর্যন্ত লম্ব টানা। তো আমরা কি করব দেখো, তাহলে আমার 6 মানে হচ্ছে 3, বারবার বলছি কিন্তু যে এগুলো আমার শর্ট করতে হচ্ছে, কারণ আমার এত ঘর এখানে হবে না, সেই জন্য এটাকে করতে হবে। যা আছে গ্রাফটা, তোমাদের তো অনেকগুলো ঘর, তোমাদের অত অসুবিধা নাই, ঠিক আছে। তাহলে আমি লম্ব টেনে নিলাম, এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এই লম্বটার দূরত্ব, তার মানে 4, দেখো এখানটা 4, এটা কি এইখানটা, এই লম্ব দূরত্বটা কত হচ্ছে? লম্ব দূরত্বটা এই এতটা, এক্স অক্ষ থেকে হচ্ছে কত? এক্স অক্ষ থেকে হচ্ছে 8। এইবার আমরা যেহেতু লম্ব দূরত্ব বলছে, মাইনাসটা নেব না, আমরা মাইনাসটা না নিয়েই লিখব যে 8 একক। তাহলে কি লিখব না, এক্স অক্ষ থেকে এর দূরত্বটা হচ্ছে 8 একক, এটা লিখে দেবে, কারণ এই বিন্দুতেই আসবে। এক্স অক্ষ থেকে ছয় মাইনাস 8 বিন্দুটির দূরত্ব 8 একক লিখবে, মাইনাসটা লিখবে না গো, 8 একক, ঠিক আছে। দূরত্ব বলে আমি মাইনাস লিখছি না। আবার ওয়াই অক্ষ থেকে দূরত্ব, দেখো এইটা তো ওয়াই অক্ষ, তাহলে আমার ওয়াই অক্ষ থেকে এইখান থেকে যদি আমি একটা লম্ব টেনে নিই, তাহলে দেখো পেয়ে যাবে, এইখান থেকে একটা লম্ব টেনে নিলে কি পেয়ে যাব? ওয়াই অক্ষ থেকে দূরত্ব বিন্দুটা, এইখান থেকে একটা লম্ব টেনে নাও, ওয়াই অক্ষ থেকে এই 4 মানে হচ্ছে 8, সেই জন্য এই পর্যন্ত হয়ে গেল, এটা হয়ে গেল। তাহলে এইটা পি ধরলাম, এটা পি, এটা তোমরা পি এম করতে পারো, আর এটা পি এন করলে, তাহলে এই দূরত্বটা কত হচ্ছে বলো? এই দূরত্বটা হচ্ছে 6 একক। কোনটা? এই দূরত্বটা, এটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে এর দূরত্বটা, এটা কত? এটা তো তোমরা জানো 3, তাহলে এইখান থেকে এতটা যদি 3 হয়, এটা মূল বিন্দু মনে করো, তাহলে এটা কত একক হয়ে যাচ্ছে? 3 একক হয়ে যাচ্ছে। তাহলে দেখো পিএম হচ্ছে, পিএম দূরত্বটা পেয়ে গেলে কত? 8 একক। আর পিএনটা কত পেয়ে গেলে? 3 একক। পিএনটা হয়ে গেল 3 একক, এগুলো সব শর্টে করবে, ঠিক আছে। তাহলে যদি কোনো বিন্দু থেকে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ থেকে দূরত্ব বার করতে হয়, তাহলে আমরা একটা বিন্দু এই পি যেটা পেলাম, সেটা তো 6 মাইনাস 8 বিন্দু, তাহলে এখান থেকে পি থেকে একটা এক্স অক্ষের উপর লম্ব টেনে নাও, আর পি থেকে একটা ওয়াই অক্ষের উপর লম্ব টানো, তাহলে এই দূরত্বটা হচ্ছে এইটা যতটা ততটা, অর্থাৎ 8, মাইনাসটা আমরা ধরবো না যখন দূরত্ব লিখবো। আর এইখান থেকে এটা হচ্ছে কি না, ওই বিন্দু থেকে ওয়াই অক্ষ পর্যন্ত দূরত্ব, অর্থাৎ কত হলো? এটা 3 না লিখে আমরা এটাকে 6 লিখবো, ঠিক আছে। আমরা এগুলোকে ডবল করেছি, খেয়াল রাখবে, এক ঘরকে 2 ঘর ধরে নিয়েছি। নেক্সট, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারবো? তো মনে রাখবে, তো আমাদের তো এখনো ত্রিকোণমিতি শুরু হয়নি, এইগুলো সহজ পদ্ধতি হচ্ছে, কিভাবে করতে হয় জানো? তো তোমাদেরকে বলছি যে যখন মূল বিন্দুগামী হবে, তখন এই যে 90 ডিগ্রি কোণটাকে মনে রাখবে, মূল বিন্দুগামী হচ্ছে, ঠিক আছে। আর এইখানে যদি 1 থাকে, এখানে যদি 1 থাকে, এটা ত্রিকোণমিতি থাকলে আমি অন্যভাবে বুঝিয়ে দিতাম, কিন্তু সম্ভব হচ্ছে না। জিনিস মনে রাখবে, এই যে y সমান x হলো, এইখানটাতে 1 ধরে নেবে। 1 যখন থাকবে, সেই ক্ষেত্রে ধনাত্মক দিকে কিন্তু এটা গোটাটা অক্ষ কত কোণ তৈরি করে? 90, তার অর্ধেক কোণ তৈরি করবে। আমি ত্রিকোণমিতি যদি হয়ে থাকতো, তাহলে কিন্তু আমি ত্রিকোণমিতির সাহায্যে এটাকে আরো সহজে বুঝিয়ে দিতাম। তাহলে আমার এইটা কত কোণ হয়? 90 ডিগ্রি। আর যেহেতু এখানে 1 আছে, তাহলে এটা হয়ে গেল 45 ডিগ্রি, ঠিক আছে।
বেশ, আমি ক্লাস শুরু হওয়ার আগেও বললাম যে তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে লিখে পাঠাবে। আমি যথাসাধ্য চেষ্টা করব তার উত্তর দেওয়ার। ঠিক আছে? আর এটা আবার বলছি যে এটা কিছুক্ষণ থামিয়ে দেবে, পজ করে নেবে, নিয়ে পুনরায় দেখবে, আবার না দেখে একবার চেষ্টা করবে, তাহলে কিন্তু এগুলো খুবই সহজ হয়ে যাবে। আমরা পরের ক্লাসে আবার নতুন করে শুরু করব, এবং এই ক্লাসটা আমাদের যে গ্রাফের ক্লাস থার্ড পার্টের মধ্যে দিয়েই শেষ করলাম। নেক্সট ক্লাসে আমি উৎপাদকের বিশ্লেষণটা শুরু করব। ঠিক আছে?